বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বিপদের পর মহাবিপদ। আগামী 1 জুন নাগাদ মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে 2 তারিখ নাগাদ এটি মায়ানমার উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে 4 তারিখ বিকেলের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং রাতের দিকে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি ক্রমশ মায়ানমারের সিটুই উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 5 তারিখ নাগাদ এটি মায়ানমারের সিটুই উপকূলের কাছে প্রায় ঘন্টায় 190 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং এই সময়ের গতিবেগ থাকতে পারে প্রায় ঘন্টায় 190 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা দেখুন, যদি আমরা দেখি কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পুরুলিয়ার নিচের দিকের বিররা, পাকদা, বন্দোয়া, সিন্ডি, বড়বাজার, বলরামপুর এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা সোনামুখীর দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূম সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে বীরভূমের সিউড়ি এবং নলাটি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে তুলনামূলক বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এবং সাগর দিকে এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং মেদিনীপুরের দেখুন উপকূলবর্তী এলাকার দিকে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত এলাকায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পাঁশকুড়া, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে দেখুন চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কিছুটা পাটুলি, মুরগাছা, চাবড়া, দেবগ্রাম, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বেলডাঙ্গা এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি বহরমপুর, আজিমগঞ্জ এদিকে বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 26 তারিখও বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর পাশাপাশি আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে যেতে পারে, মূলত কাঁথি, হলদিয়া, বেলদা এবং এদিকে দেখুন ভগবানপুর, বাজকুল এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কিছুটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টিটা হতে পারে কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বাকি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি এই সমস্ত জেলায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে, বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা উত্তর 24 পরগনা দিকে দেখি মূলত কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং ঝাড়গ্রামের দিকেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে পুরুলিয়ার দিকে বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান এবং নদিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষখরা, সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়বে। মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এবং কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, উলিবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন ভারী বৃষ্টি হতে পারে তমলুক, ময়না, মহিষাদল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনা, নামতা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে মূলত জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা উত্তর পূর্ব দিকে জেলার দিকে বৃষ্টি হতে পারে মূলত দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের মালদার দিকে ভারী বৃষ্টি হতে পারে। গোদ্দা, দুলিয়ান, দুমকা, নলাটি এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ, কোলাঘাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকতে পারছে। দেখুন যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন মোটামুটি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টিটা কিন্তু হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, সুন্দরবন এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী
ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে খাদড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু ভালো আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোলাঘাট, হলদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। পাশাপাশি শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। একটু জোরালো বৃষ্টি হতে পারে মূলত বোলপুর, ঘুষকরা এই সমস্ত জেলাতে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নলহাটি, দুমকা, সিউড়ি, দুলিয়ান, গোদ্দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে মূলত জঙ্গিপুর, রামপুরহাট এদিকে দেখুন কিছুটা বীরভূমের সিউড়ি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রায় দেখুন কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে। রবিবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন দক্ষিণবঙ্গে দেখুন সকাল থেকে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, বেলদা, জলেশ্বর এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কোলাঘাট, তমলুক, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানেও বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জেলাতেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।